আমার ভাইয়েরা, আপনার ইতিহাস পড়ুন। যখন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস আপনারা জানেন, আমি এখানে বহুবার আলোচনা করেছি। মক্কা বিজয় করলেন, মক্কায় ঢুকে প্রথমে মূর্তি ভাঙলেন, এরপরে দেখলেন মক্কার সব লোকেরা মসজিদের হারামের সামনে বসে আছে। একটা হুকুম দিলে সমস্ত গর্দানগুলো উড়ে যাবে। আল্লাহর নবী সেই সময় মক্কার লোকদেরকে জিজ্ঞেস করো, মক্কার লোকেরা, তোমরা তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। তোমরা সেই লোকগুলো যারা আমার মহিলা সাহাবী সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিলে। তোমরা সেই লোকগুলো যারা বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে কষ্ট দিয়েছ। তোমরা সেই লোকগুলো যারা খোবাইবকে তোমরা ফাঁসি দিয়েছ। আজকে তোমরা আমার থেকে কেমন বিচার আশা করছো? মক্কার লোকেরা কি বলেছিল? আমরা একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম ভাইয়ের থেকে, উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সম্পর্কে বলেছিলেন। ইউসুফের ভাইয়েরা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল, কূপে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন। এরপরে যখন ইউসুফের ভাইয়েরা তার হাতে ধরা পড়ল, তখন তিনি যা বলেছিলেন আজকে তাই বলছি। আজকে আমি বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও তোমাদের সকলকে আমি ক্ষমা ঘোষণা করলাম। কিন্তু জেনে রাখবেন, এই সাধারণ ক্ষমার মধ্য থেকে 14 জন লোককে বাদ দেওয়া হয়েছিল। এর মধ্যে একজন ছিল ইবনে খতাল, যেই লোকটা আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য 2টা নারীকে ক্রয় করেছিল, গায়িকা মহিলা ক্রয় করেছিল। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, এই সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, সেই দিন তিনি বললেন, সমস্ত মানুষকে ক্ষমা করলাম, কিন্তু এই সমস্ত লোক যারা আমাকে গালি দিয়েছে, রাসূলকে যারা গালি দেয়, তাদের কোনো ক্ষমা নেই, তাদের যেখানে বসে হত্যা করে দাও। আল্লাহর নবী ক্ষমা ঘোষণা করে কয়েকজনকে বাদ দিলেন। এবারে তিনি বসে আছেন, এখন পর্যন্ত যুদ্ধের অস্ত্র খোলেন নাই। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি ইবনে খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, হে নবী, আপনাকে যেই ব্যক্তি গালি দিয়েছিল, আপনাকে গালি দেওয়ার জন্য যে 2টা গায়িকা খরিদ করেছিল, সেই ইবনে খতাল এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। কাবা সম্পর্কে কোরআন বলছে, আমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই মক্কার এই সীমানায় ঢুকবে সে নিরাপত্তা লাভ করবে। কিন্তু ওই লোক তো কাবার গিলাফ ধরে আছে, আমরা কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাকতুলহু, ওই ইবনে খতালকে মক্কার গিলাফে ঝুলা অবস্থায় হত্যা করে ফেলো, কতল করে ফেলো। কারণ যেই ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিয়েছে, আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য বন্দী করে করেছে, সেই ব্যক্তির দুনিয়ায় থাকার অধিকার নেই, তাকে কোনো ক্ষমা স্পর্শ করতে পারে না। সুতরাং এই বাংলাদেশে বসে আপনারা পত্রিকা দেখেছেন, গত 2 দিন আগে গিওরের এক টিচার, একটা হাই স্কুলের হেডমাস্টার